বিএনপিকে ঠেকাইতে হবে। এই কারণে বিএনপিকে ঠেকাইতে হবে, তাহলে সেই কারণটা বুঝতে হবে। বিএনপি জনগণের সমর্থন খুঁজতে একটি দল। বিএনপি জনগণের কথা বলে, জনগণের কল্যাণে কাজ করে। এবং বিএনপি আজকে সবচেয়ে বড় যেটা বল, ওই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে রাজনীতি করে না। সেই কারণে শেখ হাসিনা নামে ঠেকাইছে যে বিএনপিকে ক্ষমতায় দেওয়া যাবে না। তাহলে এখন কারো ষড়যন্ত্র করতেছে, তারা কারা? আমরা তো বলি বিএনপি জোর করে ক্ষমতায় দিবে। আমরা বলছি জনগণের অধিকার, জনগণের মালিকানা জনগণের কাছে ফেলে দেন, জনগণ ঠিক করে উঠে ক্ষমতায় যাবে। তারাও জানে যে জনগণ ভোট দিবে বিএনপি, এই কারণে ভোট দেওয়া যাবে না। বিষয়টা তো কমন একই হয়ে গেল। অথবা অন্য যারা আছে তারাও চায় না বিএনপি ক্ষমতা আসুক, তাহলে তাদেরও যদি বলে দেয় যে তারাও চায় ভারতীয় আগ্রাসন যারা করে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা রাজনীতি করে, তারা চায় না এই দেশটা স্বাধীন থাকুক, তারা চায় না এই দেশটা নিজের পায়ে দাঁড়ায়। তাই আজকে মাওলানা ভাসানী যতদিন শোষণ থাকবে, নিষ্পেষণ থাকবে, নির্যাতন থাকবে, বৈষম্য থাকবে, ততদিন মাওলানা ভাসানী থাকবে, ততদিন মাওলানা ভাসানী থাকবে। মাওলানা ভাসানীর অনেক শিষ্য, ভাবশিষ্য অনেক আজকে বিভিন্ন রাজনৈতিক দলে আছে, কিন্তু সত্যিকার অর্থে মাওলানা ভাসানীর ভাবশিষ্য কয়জন হতে পেরেছে সেটাই আজকে প্রশ্ন। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি জনগণের কল্যাণে নিয়োজিত থাকি, তাহলে আজকে সেই প্রশ্নটা আসতো না, আজকে দেশের আজকে অবস্থা হতো না। তাই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসা দরকার। গুণগত পরিবর্তন তখনই আসবে যখন আমি যদি রাজনীতিটাকে ধারণ করতে পারি। মাওলানা ভাসানী কি রাজনীতি করেছেন? মাওলানা ভাসানী কোন রাজনীতিটা বিএনপি গ্রহণ করেছে? বিএনপি কেন জন্ম হয়েছে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি ছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের ব্যক্তিগত জীবনে কতটুকু ভোগ লাগিয়েছিলেন আর কতটুকু নিজের জীবন ফিরিয়ে দিয়েছেন জনগণের কল্যাণে। এগুলো রাজনীতিতে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষের জীবনটা খুব অল্প সময়, খুব অল্প সময় মানুষ চলে যায়, আমরা চলে যাব। মাওলানা ভাসানীও চলে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও চলে গেছেন, শেখ মুজিবও চলে গেছেন, আরো অনেকেই চলে গেছেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ কয়জনকে মনে রেখেছে?